আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ ছোট বোনের কাবিনটা কিন্তু একটা মসজিদে হবে। রাস্তার দুই পাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর সাথে রাস্তাটাও অনেক এনজয় করে করে যাচ্ছি সবাই মিলে। ফাইনালি চলে আসলাম মসজিদে। এই মসজিদে কিন্তু দূর দূরান্ত থেকে মেয়েরা নামাজ পড়তে আসে। মসজিদে ঢুকে আমরা মসজিদের দ্বিতীয় তলায় বসলাম সবাই মিলে। বিয়েটা হয়ে গেছে, সবাই মিষ্টি মুখ করে এখন স্বর্ণ কিনতে যাব। চলে আসলাম স্বর্ণ কেনার জন্য। এই যে স্বর্ণের দোকানে ঢুকতেছি, এই স্বর্ণের দোকানটা কিন্তু আমাদের অনেক আগে থেকে পরিচিত। আমরা সব সময় স্বর্ণ কিন্তু এখান থেকে কেনাকাটা করি। কিছু স্বর্ণ এখান থেকে নিব চয়েস করে, আর ওগুলো নাকি ওর দেবর বিদেশ থেকে পাঠাবে। সবগুলো স্বর্ণ বিদেশ থেকে পাঠানোর কথা ছিল, কিন্তু বোন এখান থেকে চয়েস করে নিতে চাইছিল, তাই এখান থেকে চয়েস করে নিচ্ছি। ওনারা অনেকগুলো কালেকশন বের করছে, আমরা দেখতেছিলাম কোনটা আমাদের পছন্দ হয়। অনেক খোঁজাখুঁজির পর এই একটা পছন্দ করছি আমরা। এরপর দেখবো স্বর্ণ বলতে সব কিছুই সুন্দর লাগে, আসলে স্বর্ণর প্রতি মেয়েদের একটা আলাদা একটা ইমোশন কাজ করে। চুড়িও পছন্দ করা শেষ। সেটের সাথে ম্যাচিং করে একজোড় কানের দুলও নিছি, ছোট রাফ ইউজ করতে পারার মতো। এই যে ফুল সেট সুন্দর করে দেখাই দিলাম। স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। হিসাব করে বোনের দেবর টাকা দিচ্ছিল। আমরা কিন্তু স্বর্ণ বিদেশিটা নিয়েছিলাম 916 ওইটা। স্বর্ণ কেনার পর জিপি দরের পক্ষ থেকে আমাদেরকে সবাইকে চকবার খাওয়ালো। দুপুরের সময় হয়ে গেছিল, তাই সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে ঢুকলাম। এই হোটেলের রান্নাগুলো অনেক মজা লাগছে, অনেক টেস্টি ছিল। বিশেষ করে ডাল আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি ভালো লাগছিল। খাওয়ার পর রেস্টুরেন্টে একটু ভিডিও করছিলাম। ওনাদের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব কাপড় কেনাকাটা করতে, তাই একটু ফ্রেশ হয়ে নিছি।